নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি এগ বিরিয়ানি বা ডিমের বিরিয়ানির একটি রেসিপি নিয়ে। ডিম বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 400 গ্রাম বাসমতি চাল। সবার প্রথমে আমি চাল পরিষ্কার করে ধুয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে চাল আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। হাতে যদি সময় না থাকে আধ ঘন্টাও রাখতে পারেন। ডিম বিরিয়ানি তৈরি করতে আর লাগছে, এখানে আমি নিয়েছি 8 পিস ডিম। ডিম আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি 6 পিস আলু। 3টে আলু নিয়েছি। একটা আলুকে 2 টুকরো করে কেটে নিয়েছি। আলু আমি ডিমের সাথে সেদ্ধ করে নিয়েছি। 1 ঘন্টা হয়ে গেছে। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। ভাত রান্না করার জন্য জল আমি গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব জল সহই আমি চাল অ্যাড করলাম, যেহেতু আমি পরিষ্কার জল দিয়ে চালটা ভিজিয়ে রেখেছিলাম। আর লাগছে স্বাদ মতো লবণ। বিরিয়ানির জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। এখানে রয়েছে স্টার অ্যানিস, অর্ধেকটা জায়ফল, জয়িত্রী, এলাচ, লং, দারচিনি, আর রয়েছে জিরে, গোলমরিচ, আরও অনেক মশলা। জিরের পরিমাণটা একেবারে কম রয়েছে, তাই আমি এখানে 1 চামচ মতো জিরে অ্যাড করলাম। এইভাবে লো ফ্লেমে 4-5 মিনিট নাড়াচাড়া করে নেব। আগে কড়াটাকে হাই ফ্লেমে গরম করে নিতে হবে। খুব বেশিক্ষণ ধরে ভাজবার প্রয়োজন নেই। হালকা করে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। কড়াই যে গরম আছে, বাকি ভাজাটা তাতেই হয়ে যাবে। দিয়ে দেব গোলাপের পাপড়ি। কড়াই যে গরম আছে তাতেই এই পাপড়ি বেশ ভালো করে রোস্ট হয়ে যাবে। ঠান্ডা হলে এর একটা পাউডার তৈরি করে নেব। এখানে আরও কিছুটা পরিমাণে আমি গোলাপের পাপড়ি অ্যাড করেছি। দিয়ে দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ বিরিয়ানি মশলা, যেটা আমি তৈরি করে নিয়েছি। চাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 80% রান্না করে নেব। ভাত প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ফ্যান ঝরিয়ে নেব। অল্প ঠান্ডা করে নেব। দিয়ে দিয়েছি কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দেব লবণ। এইভাবে ডিম ভাজলে ডিম কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না।
এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। লবণ হলুদ ভালো করে মিক্সড করে দেওয়ার পর দিয়ে দেবো ডিম। ডিম ভাজবো মিডিয়াম ফ্লেমে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে রেড চিলি পাউডার। এতে ডিমের কালারটা ভালো হবে। উল্টে পাল্টে ডিম লালচে করে ভেজে নেব। ডিম লালচে করে ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। একটা ডিম থেকে ডিমের কুসুম বেরিয়ে এসছে। সেই তেলে আলু ভেজে নেব। আলুও লালচে করে ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। আলু পুরোপুরি অপশনাল, ইচ্ছে করলে নাও দিতে পারেন। ডিম আলু ভেজে নেওয়া তেলে দিয়ে দেবো পেঁয়াজ। পাঁচটা পেঁয়াজ এখানে আমি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ লালচে করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। কিছুটা পরিমাণে পেঁয়াজ আমি উঠিয়ে নেব। আর দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা ও রসুন আর টমেটো। আর লাগছে লবণ। লবণটা বুঝে ব্যবহার করতে হবে। এর আগেও একবার লবণের ব্যবহার করেছি, ভাত রান্না করার সময়ও লবণের ব্যবহার করেছি। হলুদের গুঁড়ো এতটা আমার লাগবে না, বাকিটা আমি স্টোর করব। একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিলে 1 মাস পর্যন্ত ভালো থাকবে। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো 1/2 চামচ বিরিয়ানি মশলা। এক চামচের 3 ভাগের 1 ভাগ রেড চিলি পাউডার। এখানে আমি বড় সাইজের 2টো পাকা লাল দেখে টমেটো ব্যবহার করছি। এর জন্য কালারটা এতটাই ভালো হয়েছে। 5-6 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল। এখানে আমি মশলা ধোয়া জল ব্যবহার করলাম।
দুধের মধ্যে দিয়ে দেব গোলাপ জল, খুবই সামান্য পরিমাণে ফুড কালার, আর দিয়ে দেব কয়েক ফোঁটা আতর। ভালো করে মিক্সড করে দেব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা ডিম আর আলু। গ্রেভির সাথে ডিম আলু বেশ ভালো করে মিক্সড করে দেব। কিছুটা পরিমাণে গ্রেভি আমি উঠিয়ে নেব। আর দিয়ে দেব দুধ, যাতে আমি আতর, ফুড কালার, গোলাপ জল মিশিয়ে নিয়েছিলাম। বেশ ভালো করে মিক্সড করে দেব। অল্প অল্প করে ভাত এভাবে ছড়িয়ে দেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। ভাত আমি 80% রান্না করে নিয়েছি। বিরিয়ানি তৈরি করার সময় কখনোই গরম ভাত ব্যবহার করবেন না, ভাত অল্প ঠান্ডা করে নেবেন। উপর থেকে দিয়ে দেব গ্রেভি, আর দিয়ে দেব ঘি, দিয়ে দেব দুধ। ভাজা পেঁয়াজ, যেটা আমি উঠিয়ে রেখেছিলাম। সবশেষে দিয়ে দেব বিরিয়ানি মশলা। আপনারা চাইলে আটা দিয়েও সিল করে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। 15 মিনিট দম দিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 10 মিনিট রেস্টে রেখে দেব। কেমন হয়েছে কতটা ঝরঝরে হয়েছে। ডিম বিরিয়ানি রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।